বারান্দায় রোদ্দুর অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমরা কবিতা শুনব, আবৃত্তি শুনব। নিশ্চয়ই ভাবছেন যে কে আছে আজ। মুনমুন মুখোপাধ্যায়। মুনমুনকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো? তুমি তো সবসময় ভালো, সবসময় সুন্দর। ফার্স্ট ক্লাস ফার্স্ট থাকি। আবৃত্তি তো শুনবই মুনমুন তোমার কাছ থেকে। তুমি এই মুহূর্তে অনেক কাজ করছো আমরা জানি। এই মুহূর্তে মানে প্রথমেই একটা ছোট্ট কবিতা শুনবো, তারপরে আবারও আড্ডাতে আসবো। নিশ্চয়ই, একদম বোঝাপড়া শোনাবো। একদম একদম। মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারও কি এমনি ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আত্মরবে। তাই বলে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আঁধারে করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নি ভাই বোঝাপড়া। তাহারে পরে আঁধারে ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। বহু মনের একলা পাগল রবীন্দ্রনাথ। সত্যি কথাই। সেরকম একান্তের কবিতাও তো অনেক রয়েছে যেগুলো আমাদের খুব আচ্ছন্ন। নিশ্চয়ই একান্তের কবিতাও সত্যি অনেক রয়েছে যেগুলো আমাদের নিজেদের জন্যই, এবং সবসময় সেগুলো মুখস্থ করতেও ইচ্ছে করে না। কারণ সব কবিতা মুখস্থ করে বলার জন্য বা মঞ্চে বলার জন্য নয়, কিছু কবিতা শুধুমাত্র নিজস্ব, নিজের জন্য। নিজের কবিতা, নিজস্ব এক ঘর, নিজের একটা কোণ, নিজের মতো করে বাঁচা। সেইখানে দাঁড়িয়ে আমরা একটু আগে রবীন্দ্রনাথ, তুমি আমাদের রবীন্দ্রনাথের কবিতা শুনিয়েছো। এবারে কি শুনবো? এখন এই সমাজের মানে এই সময়ের প্রেক্ষাপটে একটা কবিতা বলতে ইচ্ছা করছে। খুব বেশি শোনা নয় হয়তো। রুখে দাঁড়াও, সমীন্দ্র ভৌমিকের কবিতা। আমার এখন দৃশ্য দেখার চোখ, আমার এখন কদম কদম হাঁটতে শেখা পা। কে যেন এই মনের মধ্যে বাজিয়ে যাচ্ছে বিন। দৃশ্য দেখার ইচ্ছা যখন বাইরে একটু যা। বাইরে এখন ঘনান্ধকার, বাইরে অনেক খুন, বাইরে এখন সবার চোখেই
ঘুমিয়ে পড়ার ঘুম, এই কালো ঘুমের মধ্যে তুইও থাকবি খোকা? এই নাকি তুই ডাকাবুকো? এই নাকি একরোখা? সেই সে ছেলে নিশান কাঁধে এখন পাড়ায় পাড়ায় লালন এবং করিম সাথে রাস্তা রুখে দাঁড়ায়। হারে রে 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 রে, সাম্প্রদায়িক মনগুলোকে এক্ষুনি নাও কেড়ে। দিন তালিদিন গানের সুরে ঢাকেও কাঠি বাজান। মসজিদে আজ পুজো হবে, মন্দিরে আজ আজান। মসজিদে আজ পুজো হবে, মন্দিরে আজ আজান। শমীন্দ্রদার এই কবিতাটা লেখা হয়েছিল নিশ্চয়ই তোমার মনে থাকে, সেই সময়টাতে লেখা হয়েছিল, সেই সময়টা খুব, এবং একটা ডেইলির এডিটোরিয়াল হয়েছিল। কবিতা জীবনের কথা বলে বেসিক্যালি। হওয়া না হওয়ার গল্প, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায় জন্ম শতবর্ষ চলছে, একদম 2রা সেপ্টেম্বর। একদম সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বার বার অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুনে মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার। বড় হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি। আমি জেগে থাকি। এরপরে কি শুনবো? মেঘ বলল, আচ্ছা। মেঘ বলল, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি?
জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়ব। এই মেয়ে, তুই যাবি আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘে যাব, একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘে যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব। যাব রে মেঘে যাব, যাব রে মেঘে যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। যাব, আমরা সেই যাওয়ার জন্যই তো এত কাণ্ড করি, যাওয়ার চেষ্টা আর কি। তুমি এলে খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। ভালো থেকো, আগামীতে নিশ্চয়ই আবার কখনো দেখা হবে। একদম। আপনারাও ভালো থাকুন, নমস্কার।